কপালের দুঃখ করেছিল তারা তারা বাঁচি কত বারা পারার নামীরা তারা তারা বাঁচি কত বারা যখন আমার স্বামী ছিল কপালের দুঃখ করেছিল তারা তারা বাঁচি কত বারা পারার নামীরা তারা তারা বাঁচি কত বারা এখন আমার স্বামী নাই সুখ তোমার জায়গা নাই এখন আমার স্বামী নাই সুখ তোমার জায়গা নাই ঘরের পিছনে দেখি পা চলে খারা স্বামী বলে কান্দিস না রে তোরা এটা কি শিবের ধর্ম নাকি রে শিবের কর্ম যে শিব ধর্মের দেবতা কি কন্যা হঠাৎ করে আমার পুষ্প রথ থেকে এভাবে জমিনে ধুলায় লণ্ডিত অবস্থায় পড়ে গেলে কেন? তোমার কি হয়েছে আমার কাছে খুলে বলো, আমি তোমার সুচিকিৎসা। আমার কিছু হয়নি পিতা। তাহলে আপনি কি শুনতে পাননি? কি শুনবো? কত দাদা শতেক দল আপনাকে ঘৃণা করেছে, কি বলছে? আপনাকে অপবাদ দিয়েছে। এই কন্যা কি বলেছে সেদিকে কর্ণপাত না করে তুমি তোমার অন্তরাকে বন্ধন করে আবার পুষ্পরতে সর হও, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব সেই পঞ্চপুরুষ। দাঁড়ান দাঁড়ান পিতা, আমি যাব, আমি আপনার সঙ্গে অবশ্যই যাব, কিন্তু যাবার আগে আপনার একটি শর্ত পালন করতে হবে পিতা। একটি শর্ত পালন করতে হবে? হ্যাঁ। আমি কি জানতে পারি তোমার কি শর্ত? একটি শর্ত কেন? তুমি যে আমার ঔরস জাতি সন্তান, আমি হয়েছি তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতার কাছে এমন কি শর্ত দিলে আমি পরা পূর্ণিমায় ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি তুমি আমার কাছে যা বলবে আমি তাই করব। সত্যি বলেছেন? হ্যাঁ মা। তাহলে আপনি কান খুলে শুনুন পিতা। আমি ধ্যান কন্যা ধ্যান যোগে জেনেছি আমার পিতার অধীনে 33 নাগের বর আছে। বর আছে? আর ওখান থেকে ওনার শ্রেষ্ঠ কালো নাগের বর আমার হাতে তুলে দিন। না, আমার হাতে তুলে দিন। না, 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 না। এই! 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 কি বললি? আমার অধীনে 8 কোটি লাগের বর আছে, সেই 8 কোটির লাগের বর তোর হাতে তুলে দিতে হবে। আমি জানতে চাই তুই যে আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা, তোকে আমি কন্যা স্বীকৃতি দিয়ে আমি নিয়ে যাচ্ছি গৃহে। এই যাবার বেলায় কেন তুই আমার কাছে? না না, আপনি যদি ওই কালো নাগ আমার হাতে তুলে দিতে না পারেন পিতা, ওই চলন তাহলে আমি জলে শেষ হয়ে যাব। কি বললে? আমি যদি তোর হাতে কালো লাগ তুলে না দেই তাহলে তুই ওই জলে ডুবে মরে যাবি? হ্যাঁ, কারণ আমার পিতা আমার সঙ্গে কথা দিয়েছিল, আর আমার পিতা সেই কথা রাখতে পারেনি। আমি সেই অনুরাগে আমি 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 ওই জ্বলন্ত আগুনের জন্য শেষ হয়ে যাবে। না রে মা, না, জ্বলন্ত আগুনে পুড়ে শেষ হইতে দেব না তোকে। তুই যে ঔরসজাত সন্তান, তুই যখন আমার কাছে এই কালো লাগ চেয়েছিস, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলেছি এই পরা পূর্ণিমায় তোর সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছে এই দেবাদেব মহাদেব তোর কাছে অর্পণ করবে এই কালো লাগ। হ্যাঁ পিতা, আপনি আমাকে সেই কালো নাগের বর হাতে তুলে দিন। তুলে দেব। হ্যাঁ, তার আগে আমার 3টি শর্ত আছে, পারবে তুমি আমার শর্ত তামিল করতে? ওগো পিতা, বলো তুমি ওই কালো নাগের অধিকারী হতে 3টি শর্ত কেন? 30টি শর্ত যদি আমাকে পালন করতে হয়, আমি সব কথা সত্য আমি মাথা পেতে নিলাম পিতা। বেঁচে থাকো, বেঁচে থাকো কন্যা। 30টা শর্ত নয়, মাত্র 3টি শর্ত। বলুন পিতা। আমার প্রথম শর্ত হলো এই কলির যুগে যার এক মায়ের এক সন্তান আছে তাকে তুমি এই কালো লাগ দিয়ে দংশন করতে পারবে না। বেশ, আমি ভগবান ভিত্তি করে আপনার সঙ্গে কথা দিলাম,
আমি যেই ধরাধামে কলির যুগে যার একটি সন্তান থাকবে, আমি ওই কালনাগ ধারায় তার প্রাণহানি কখনোই করব না। দ্বিতীয় শর্ত, হ্যাঁ বলুন। যার নুন খাবে তার জীবন ভরে গুণ গাবে, তার সাথে কোনোদিন নিমুখ হারামি করা যাবে না। বেশ, আমার পিতা শিব দেবতার পবিত্র দেহ স্পর্শ করে এই পদ্মা দেবী কথা দিচ্ছে, আমার পিতার কথার বাহিরে যদি আমি কখনো যাই, তাহলে যেন ভগবান আমাকে উপযুক্ত শাস্তি প্রদান করে। 3 নম্বর শর্ত, হ্যাঁ বলুন। আমি যাবার বেলায় বলবো, তার আগে তুমি ওখানে বসে যাও। আমার অধীনে যত লাগ আছে আমি তোমার অধীন করে দিয়ে যাব। তবে একটি কথা মনে রাখবে, তোমার পিতার সাথে তুমি যে অঙ্গীকার দিয়েছ, এই অঙ্গীকার যদি তুমি তামিল না করতে পারো, আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন, সেখান থেকে এসে আমার দেওয়া কালো লাগ আমি ছিনিয়ে নেব। না না পিতা, আমি আপনার কথার বাহিরে কখনোই যাব না। আপনার কথা আমি অক্ষর অক্ষরে পালন করে বসে যাও, বসে যাও। ভোলেনাথ, মহাদেবের ডাকে ছোটে আয়, কাল লাগেনি লাখ। যা যা লাখ, যা। ফুল 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 আয় কালো পদ্মার অঞ্চলে বান্ধিলাম ফুল। এ ফুল যদি ছুটে যাও, দোহাই লাগে মা, মা কালীর মস্তক খাস। যা যা লাখ, যা। এই কন্যা, বলুন পিতা। এই কালো লাখ ছিল আমার অধীনে, আজ থেকে তোর অধীন হয়ে গেল। এই কালো লাখকে তুই যা বলবি, আজ থেকে তাই অবলম্ব মস্তকে পালন করিবে। করবে? হ্যাঁ, পালন ঠিক আছে। করবে। হ্যাঁ। তবে একটি কথা মনে রাখিস, বলুন। আমি বলেছিলাম যাবার বেলায় তোকে বলবো 3 নম্বর শর্তের কথা। হ্যাঁ বলুন। ওই তো চেয়ে দেখ চাম্পাইপুর নগর, হ্যাঁ হ্যাঁ। ওখানে বসবাস করে চাঁদ সদাগর। আচ্ছা দেখো। হ্যাঁ, চাঁদ সদাগর। হ্যাঁ। তুমি যাবে সেই চাম্পাইপুর নগর চাঁদ সদাগরের কাছে একটি মাত্র পুষ্পাঞ্জলির জন্য। সেই চাঁদ সদাগর যদি তোমাকে একটি পুষ্প দেয়, মনে রাখবে এই পৃথিবীতে যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে সবাই তোমাকে দেবী বলে স্বীকার করবে। আর যদি ওই চাঁদ সদাগর তোমাকে পুষ্প না দেয়, এই পৃথিবীর মানুষ তোমাকে ঘৃণা করবে। পৃথিবীর মানুষ ঘৃণা আমাকে করবে। পুষ্প দেবে না। ওই চাঁদ যদি আমাকে পুষ্প না দেয়, ও গো পিতা দেবতা, আমি আমি যে করি হোক, ছলে বলে কৌশলে ওই চাঁদের কাছ থেকে পুষ্প আমি আনবই। শোনো মা, বলুন। আমি চলে যাচ্ছি 12 বৎসরের জন্য ভক্ত দিদারে। যাবার বেলায় তোমাকে একটি কথা বলতে চাই। হ্যাঁ বলুন পিতা। তোমার পালিত মা তোমার নাম কি রেখেছিল? আমার পালিত মা হ্যাঁ? ওই পাতালিপুরে বাসুকি দেবী আমাকে মনসা বলেই ডেকেছিল। মনসা! দেবী বলে ডেকেছিল। আমি যে তোমার জন্মদাতা পিতা, তাই তো তোমার পিতা হয়ে এই পৃথিবীতে এমন একটি নাম রেখে যাব, যে নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যে নাম গিজরা মন্দিরে থাকবে, যে নাম ইতিহাস হয়ে থাকবে। তাই তো তোমার পিতার দেওয়া নাম এই জগৎ জুড়ে থাকবে। আজ থেকে পদ্মা দেবী, পদ্মা পদ্মা দেবী। এই শিব দেবতা, এই শিব দেবতা, তুমি কি আমার মনের বাসনা বুঝতে পারোনি? আমি তোমার সঙ্গে ছলনা করেছি। 3টি শর্ত রাখবো বলে আমি কথা দিয়েছি। না, আমি একটিও রাখতে পারবো না, কারণ এই পৃথিবী আমি শ্মশানে পরিণত করে দেব। এই রাখাল রাজ্যের সমস্ত রাখাল আমাকে আমাকে গালমন্দ করেছিল। আমি সে রাগ ভুলতে পারি না। আমি আছি রাখাল, আমি আছি।
হয়ে গেছে। দৌড়াতে যাবি না ছোট? তুমি কোথায়? আরে আমার ছোট রে, ছোট রে, তোরে খুঁজিয়া না পাই। সারা বাড়ি ঘুরে বেড়াই ছোট, দেখা নাহি পাই। ও ছোট, অনেক বেলা হয়ে গেছে। গরু রাখতে যাবি না ছোট? তুমি কোথায় দেখা দেখবার ছোট। দাদা? আরে আমি ডাকি রে, খুঁজি রে তোরে সারা বাড়ি। কোথায় গেলে তাহাতে দেখা ছুট, দেখা দেয় না রে। ওগো দাদা, ছোট, তুমি কোথায়? আর লোকে ছেড়ে খেলিস না ছোট। আমি তো সারা বন্ধন করে ঘুরছি। অনেক বেলা হয়ে গেছে। ছোট, দাদা, এ চর, এই যে সরকারি গোবাস নাই এবারে। তুই আঙ্গুরু খোয়ার দিবি কে? গরু খোয়ার দিছে, ওই যে মাছ ঝুঁকার খেয়ার আছে না, হ্যাঁ। হেনা আসাব না গরু খোয়ার দিবি কেন নিকে? কে ওই যে মাছে খেয়ার খাইছে। ও গরু খোয়ার দিতে কি করছ? গরু ঘরে টেহা দিয়া মাছ আছে কুকুরকে খেয়ার কিনছি। এই গরু না তুই খেয়ার দিয়ে কি করবি? খেয়ার নাই আসাব না, ওই যে আঙ্গ বউটি আছে না, হ্যাঁ। বউটি মান যা ডুলাইয়া ডুলাইয়া বাপা করে নিজটা বাপ খায় চুমু। এরকম তোর মাথায় বুদ্ধি? বুদ্ধি আছে ঠিক আছে, বিষ্ণু মূর্তি দিন ভালো করে। ছোট, আহ, তাহলে যে করে আছে গরু হ্যাঁ। আমরা চরে যাই। আচ্ছা ঠিক আছে, ন যাই। ওই আমি যে গো দিব খাল, মাঠে মাঠে ঘুরে বাঁশরি বাজাইয়া পালে গরু ছাগল রাখি রে। আমি যে গরিব রাখাল রে। ছোট, কান্দে আমার বাঁশের বাঁশি, আর কান্দে হিয়া বাঁশরি বাজাইয়া যাব গরুর পালো হিয়া রে। আমি যে গো বিবরা খালে। দাদা গরু বাছুর আমার বন্ধু, বন্ধু বাঁশের বাঁশি খেতে রইলে বৈশা বাজাই দিব বুঝি রে। আমি যে গরিব রাখাল রে। চেঙ্গা দুয়ার মুরা বুড়ি আর বাঁশে পিসি সবাই মন কারিয়া নিল আমার দাদু বাঁশি রে। আমি যে গো রাখাল রে।
ছোট দাদা রাখালের দল, এবার তোমরা মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। আমি আছি রাখাল, আমি আছি আমার পিতার প্রতিশোধ নেবার জন্য।
ভগবান কোথায় রইলে দরদের পিতা পিতা দেখলে না আয়া শিয়া আর ওই যে মারা কার যাই গো মারা সাবের কা আমর কায়া পিতা কোথায় রইলে দরদের মাগো মাগো দেখলে না আয়া শিয়া আর ওই যে তোমার ছেলে যাই গো মারা সাবের কা আমর কায়া আমি আর বলে বাঁচবো না মা একবার এসে দেখে দাও বিষের জ্বালা ভগবান ঈশ্বর ভগবান কোথায় রইলে দরদের দাদা দাদা দেখলে না আয়া শিয়া আর ওই যে তোমার ছোট যাই গো মারা সাবের কা আমর কায়া দাদা ভগবান কোথায় রইলে দরদের দিদি দিদি তুমি কোথায় দিদি দেখলে না আয়া শিয়া আর ওই যে তোমার দাদা যাই গো মারা সাবের কা আমর কা বিষের জ্বালা আমাদের চতুর্থরা ছোট ভগবান আমি একবার এসে দেখে যাও মা দাদা দাদা তাই হইতে আসলো সাবরে সাবরে কোথায় তো হলে গেল ওরে হইতে আমারে কা দিয়া সাবরে পলাই হিয়া গেল বিষের জ্বালা ভগবান মিস্টার ভগবান কি আমরা করেছি মিস্টার ভগবান আমি আমাদের বাঁচবো না মা বাবু ভগবান কিসের জ্বালা বড় জ্বালা জ্বালা সহে না আপরানে গো হইছে কিসের জ্বালা
ভগবান আমি আর বাঁচব না। আমার দুটি বুকের মানিক সে যে সকালবেলায় না খেয়ে মাঠে গরু রাখতে গিয়েছে, কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তবুও বাড়ি ফিরছে না। কি হইল, কি হইল, গো মানিক, মানিক, কি হইল,
আমি